ওই এখান থেকে আর কতটা পথ যেতে হবে? এখনো তো বহু পথ হাফ পথ সবে আছে। বঙ্গোপসাগর না সামনে, ওই সোজা দেখা যাচ্ছে, দেখো ধোঁয়া, কোনো কুল কিনারা নেই। মরিচঝাপির এই জায়গাটা খুবই কিন্তু ভয়ঙ্কর, তারপরও বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত চলে আসে মাছ কাঁকড়া ধরার জন্য। কোনো কিছু লুকিয়ে থাকলে কিন্তু দেখার উপায় নেই। কোন জায়গায় বইতেছে? তোলো আবারও কান মাছ। আবারও কান, কি সাইজ বলে? কান মাছ, কান মাছ, ছোট কান। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে। আমরা গাঁড়াল নদী দেবো পারি, যাবো মরিচঝাপির পারে। ওখানে গিয়ে চিংড়ি মাছের চারটা সংগ্রহ করবো, করে বড়শিটা ফেলবো। আজকের অনেকটাই দূরে যাব, তা যাওয়াটা খুব একটা বন্ধুদেরকে দেখাবো না। আমরা যে জায়গায় বড়শিটা ফেলবো সেই জায়গায় মায়াবী সুন্দরবন, সেটা বন্ধুদেরকে সুন্দর করে দেখানো হবে। তা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখা হচ্ছে 5 ঘন্টা পরে। আর পাঁচা হরসিটা আছে, আজকে মামের মা আসেনি, নিয়ে আসেনি। আমরা অনেকটা দূরে যাবো, আজকে জায়গায় যাবো, খুব সুন্দর জায়গা, সেজন্য। তাহলে দেখা হচ্ছে 5 ঘন্টা পর। আমরা গান নদীটা যে সময় পার হয়ে মরিচঝাপির পাড়ে চলে যাচ্ছিলাম, সে সময় সূর্যু মামার যে মেঘের ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি, একটু পরিবেশকে দেখাতে বলবো, দেখার মতো একটা সিনারি। আমরা চলে আসলাম যেখানে আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব, সেখানে চলে আসলাম। এবার শ্যাওলা জাল ফেলে আমাদের আগে চিংড়ি মাছটা সংগ্রহ করে নিতে হবে। চিংড়ি মাছটা সংগ্রহ করা খুব খাটনির ব্যাপার, কারণ মোড়া কোটাল, জল এখন খালের খুব একটা পড়ছে না। পাঁচাতে নিবে কাঁড়া কেটে ভালো দিয়ে অল্প কটা পড়েছে, তাই এভাবে খেওলা জাল বেতে বেতে আমরা খালের ভেতরের দিকে যাব। মাছ উপরে নামে। এবার ধরে দেখি ওই সময় নামতে ধরে দেখি। মেঘ করেছে, একটু হাওয়াও হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। পুরো চিংড়ি মাছ দেখা কি করবো,
দেখি একটা হবে তো। ঝড় উঠবে মনে হয়। হালকা ঝড় তোর যদি ঘাবড়া যায়। একটা মাছ খেয়ে গেল, তো বগো মাছ নাকি। মারবো, মারো দেখো। বাবা কি ভালো মাছ পড়েছে নাকি? খুব ভালো মাছ পড়েছে। এই কেমনটা একটু বন্ধুদেরকে দেখাই যে সুন্দরবনের নদীতে পার্শে চিংড়ি কীভাবে পড়ে, উপর পর্যন্ত উঠে গেছে। চিংড়ি মাছ খালে যদি থাকে এই জালের উপরে উঠবে। চিংড়ি পার্শে বসির দানের উপযুক্ত চার। হ্যাঁ, এর আগের কেমন এই মাছগুলো পড়েছিল, আর এই কেমনে মাছ ঝাড়া চলছে, দেখা যাক কতটা মাছ। চিংড়ি মাছটা বেশি দেবো না সাদা মাছটা বেশি দেবো? হরিত চিংড়ি মাছের মাছটা বেশি ধরে, সাদা মাছের মরমতে বেরাইলে অনেক সময় দেখা যায়। একটা পাইছি একটা চিংড়ি এরকম করে দিলেও হয়তো, মানে ভালো সাইজের পাইছি মাছ পড়েছে যে বসিতে লাগানো। প্রচুর মাছ। না টানা দেখে না, ওই হয়ে গেছে প্রায়। আর এই রিক্সির জায়গায় নেমে লাভ নেই। তাহলে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধরো এই জায়গাটা ফাঁকা আছে। এইটা চিংড়ি মাছ টানা দিদি ওরা ঘাড়ি করে লোড হয়ে যায়। মাছ পড়েছে বাবা? মাছ পড়েছে মানে কি, পাঁচশো চিংড়ির খেলা। বাবা বেশ ভালোই মাছ পড়েছে তো। খুব খুব মাছ। গভীর জঙ্গলের ধার ভারী আলাদা। আমি শুরুতে বলেছিলাম যে আমরা যেখানে যাচ্ছি 5 ঘন্টা সময় আমাদের লাগবে, 4 থেকে 5 ঘন্টা সময় আমাদের লাগবে। দেখো হ্যাঁ, শুধু মাছ আর মাছ। হেতালি কাঁটা, এই হেতালি কাঁটা হাতে ফোটার ভাই। পার্শে মাছটা বেশি, চিংড়ি মাছও আছে। এরম মাঝারি সাইজের পাইছে যদি সর্ষে বান্না করা যায় তো। আর টাটকা পার্শের স্বাদই আলাদা। আজকে বসিদনের চারটা হয়েছে ভালো, আর যেখানে আমরা বসিদনটা পাতবো সেই জায়গাটাও ভালো। তা দেখা যাক আজকে কত বড় বড় মাছ আর কি কি মাছ পাচ্ছি। ওই এখান থেকে আর কতটা পথ যেতে হবে? এখনো তো বহু পথ হাফ পথ সবে আছে। বঙ্গোপসাগর না সামনে, ওই সোজা দেখা যাচ্ছে, দেখো ধোঁয়া ধোঁয়া।
কোনো কুল কিনারা নেই। এখন বহু পথ যাবো আমরা, বহু পথ। এরপরে তুমি বসিতে চারা দেবা আর আমরা দুজন বাইয়ে যাবো, বাইয়ে জাতি জাতিতে জোয়ার হয়ে যাবে। এরা মাছ পছন্দ হয়ে যাচ্ছে নান্টু? খুব পছন্দ মানে দারুণ। বড়শির দোনের চারটা সংগ্রহ করে আমরা কিন্তু জঙ্গলের সাইড ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। তা কতটা কি চিংড়ি মাছ হয়েছে আপনাদেরকে একটু দেখাই। আমরা বসির জন্য এই মাছগুলো নিয়ে নিয়েছি 200 পিস। আর আর এগুলো আছে এতে হাফজা পাতা, এতটা আছে এতে, পরে বাস করতে হবে। শাক পাতা খাওয়ার জন্য এখন বর্ষাকাল মানে শাকের সিজন, যেমন ওল শাক, পুঁই শাক, কলমি শাক, বিভিন্ন রকমের শাকের সিজন। তা আমরা বসিতে চারা লাগাতে লাগাতে আমরা যে জায়গায় যাব সেই জায়গার শুরুটা একটু বন্ধুদেরকে দেখাতে বলবো, কতটা খতরনাক আর ভয়ঙ্কর সেই জায়গার একদম সাইড ধরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। নান্টু বসিতে চারা দিচ্ছি বলো। হ্যাঁ গাছ। জয় মা গঙ্গা, হে মধুসূদন, গিরিধারী গোবিন্দ। ওই সময় দিয়ে শুরু করলাম। মান রে গোমা, একটা পাইছি একটা চিংড়ি। ঠিক আছে, একটা পাইছি একটা চিংড়ি দিয়ে আগামাতা দোনটা সাজাবো। আমাদের বসির দোনে তারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেল। আর এই মাছগুলো এক্সট্রা বাড়িতে খাওয়ার জন্য ওগুলো হয়ে গেল। আর হাফদন ফেলেছিলাম, যে জুয়া লাগলে একটু দেরি আছে বলে হাফদনটা ফেলেছিলাম। হাফদনে একটা ভালো মাছ পেয়েছি। একটু বাদেই আমরা বসির দনটা ফেলবো, খালের ভিতরে ফেলবো। আর খালের ভিতরে যে দৃশ্য, সেই দৃশ্যটা অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আকাশ কালো ঘন মেঘে নিয়ে আসছে, ঝড় বৃষ্টি তুমি নামলে হয়তো। দেখা হচ্ছে খালের ভিতরে। অবশেষে আমরা বসির দনটা ফেলা শুরু করে দিলাম। তবে আমরা যে খালটার ভিতরে দোনটা ফেলছি, খালটার ভিতরে খুব একটা কথাবার্তা বলা যাবে না, কারণ খালটা দেখলেই বোঝা যাবে যে খুব রিস্কের জায়গা, খতরনাক। সেজন্য সমরেশকে একটু সুন্দর করে খালের এ সাইড ও সাইড একটু দেখাতে বলবো বন্ধুদেরকে, কারণ এই জায়গায় সবসময় আসা হয় না। খুব অনেকটাই দূরে আর খুব রিস্কের জায়গায়, এই জায়গায় সবসময় আসা হয় না। কথায় বলে যে বনে বেশি ভয় সেখানেই মাছ কাঁকড়া হয়। তা আজকের বন্ধুদের কতটুকু কি দেখাতে পারি বুঝতে পারছি না। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মাছ হবে কি না হবে সেটা কিছুই বলা যাবে না দোন শেষ পর্যন্ত না ওঠা পর্যন্ত। তা যে মায়াবী যে সুন্দরবন, গা ছমছম করে একটা জায়গা, এই জায়গা কিন্তু সবসময় দেখানো যাবে না। সেজন্য সুন্দর করে সমরেশকে একটু দেখাতে বলবো। এ সাইড ও সাইড করে একটু বন্ধুদেরকে দেখাও। আমি দোনটা ফেলি এক মনে।
একদম নিস্তব্ধ শান্ত পরিবেশের মধ্যে আমাদের বড়শিদনটা ফেলা হচ্ছে। তা দেখা যাক নতুন একটি জায়গায় এসে কতটা কী মাছ পাচ্ছি আপনাদের তো দেখাবো। এই সাইডে তো ঘন হেতাল, হ্যাঁ ঘন হেতাল গাছ এই সাইডে। হ্যাঁ, মাথা ভাঙা এই মাথা ভাঙা হেতালি ফলে রিস্কটা একটু বেশি, মানে গোড়াটা ঝাঁটকি মতো হয়। জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা রিক্সের জায়গা। শুধু আমরা না, আমাদের মতো বহু মানুষ কিন্তু চলে আসে এই খাড়ির মধ্যে মাছ কাঁকড়া ধরার জন্য। খনিখালিতে এক সাইডে হেঁতাল গাছ আর এই খালটার ভেতরে দু সাইডে হেঁতাল গাছ। ডাইনে একটা ছোটো খাল চলে গেছে, আমরা বামের দিকটা যাব। তার দু খালের মধ্যে যে নাকি, আমরা অনেক সময় নাকি বলি, টেঁকা বলি, খাল টেঁকা, একটু দেখাতে বলুন। ডান সাইডে যে খাঁড়িটা চলে গেছে সেটার মধ্যে কিন্তু জোয়ারের জল ঢোকেনি এখনো। ওই পারে দিকে ঘুরে ওই পারে পারে গাছের গামের হাঁটা। সেজন্য আমরা কিন্তু যাচ্ছি এখন বাম সাইডে যে খাঁড়িটা ঢুকে গেছে সেই খাঁড়িটার মধ্যে। দেখার মতো, দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। ওখান দিয়ে আবার ডাইনে চলে গেছে নাকি? হ্যাঁ, বাঁ একটা ছোটো খাল, আবার ডাইনি ছোটো। বরাবরই ভালো জায়গা। কান মাছ, দান্নে মাছ, এগুলো এর ভিতরে মূলত বেশি হবে। চারিদিক না একটু ফলো করতে হবে, শুধু মাছ ধরবো এবার ইয়ে করলে হবে। জল আছে এক বড়শি, আট হাতের মতো জল আছে। এই জায়গায় কিন্তু বাম সাইডে একটা খাঁড়ি চলে গেছে আবার ভেতরের দিকে। আমরা যাব ডান সাইড দিয়ে। ধারা সুন্দরবনের ভেতরটা সত্যি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। নদীকে মনে হচ্ছে যে জল হ্যাঁ, জল থাকে। ফাঁকা জায়গাটা শুধু ভালো। আমাদের দোনটা কিন্তু ফেলা শেষ হয়ে গেল। এবার আমরা খালের মাছ বরাবর নৌকাটা বেঁধে রাখবো। 2 ঘন্টা অপেক্ষা করব এখানে, তারপরে বড়শির দোনটা তুলবো। আমাদের দোনটা ফেলা শেষ হয়ে গেছে, এমন একটা জায়গায় আমাদের দোনটা শেষ হয়ে গেছে যে খুব রিক্সের ভিতরে বসে আছি। ডাইন সাইডটি হেঁতালির ঝোপঝাপ, আর বাম সাইডটি যে সুন্দরবনের বিখ্যাত ধুদুল গাছ, ধুদুল গাছে ফলও ধরে আছে।
আইসে এখন পড়েছি, দোন তো আমাদের তুলে যেতেই হবে, তা বসে তো থাকতে হবে 2 ঘন্টা। তা হাত দোনটা ফেলে রাখবো, দেখি জয় মা গঙ্গা কৃপা করে কিনা। জোয়ার কিন্তু অনেকটাই হয়ে গেছে, 2 ঘন্টা আমরা বসে থাকলাম। এবার আমরা আমাদের বড়শির দোনটা তুলবো। জয় মা গঙ্গা। মা শুরু করে দিলাম, বলো মা। হ্যাঁ, প্রথম বসে ফাঁকা, এটা কাঁড়া কেটে দিল, বসে বাদ দিতে হবে। আজকে চার ছিল ভালো, দেখা যাক বড়শির দোনে কী কী মাছ পাচ্ছি। সব চার তো খেয়েছে বাবা। মাছটা খেয়েছে, কিন্তু মাছের কোনো তো দেখা নেই। দিতে পারিনি চাপ, ডিট মেরেছে। সব গিট মেরে চলে গেছে। একটু মাছ আছে, আরে সব কান মাছ তো। পানির বাস আছে, দেখি কি করবো। নেবো না স্যার? হ্যাঁ, না না, ছোট ছোটটা হয়ে বড়টা হতে পারে। দেখা যাক, ছোট মাছ দিয়ে বৌনি হলো। মাগুর মাছের সাইজ। হ্যাঁ, এটা এটা রঞ্জিত দাদা ভাই দিয়েছিল কানি কাটার জন্য। বালতিটাও যাই না, না, খবর করে দেবো। নৌকার পেছনে আছে আমাদের হরষিৎকা। তা দেখা যাক, ছোটটা দিয়ে শুরু। আমাদের ছোট মাছ দিয়ে শুরু হলো, পরবর্তীতে বড় মাছ উঠছে কিনা। এই মাছ আছে, মাছ আছে। হ্যাঁ? আসি আসি, খবর আছে, খবর আছে। আমি গুছি বসি। বাদাবাদি হয়েছে, বুঝলে? বাদাবাদি হয়েছে, মাছে বাদি, মাছে টেনে বাদি। নান্টু সাবধানে। বড় মাছ, হ্যাঁ, বাইও না। এই বসিতেই আছে। কান মাগুর। কোন জায়গায় বাইতে আছে? তোলো। অনেক বাইতে আসতেছে। নান্টু একটু সাবধানে যা, খাইয়ে দে, পেঁয়াজ খাইয়ে কেস খেয়েছে। দারুণ। বাবা আগেই বলেছে ছোট মাছ উঠেছে মানে বড় মাছ উঠবে, বলতে না বলতে বড় কান মাছ। আরেক সাইজ বড় হলো, এরপরে আরেক সাইজ বড় আসবে। দেখা যাক কাকার কথা সত্যি হয় নাকি। জাম ধরে গেছে, বুঝলে? নোনা জলে তো জাম ধরে গেছে। কান মাছের কাঁটাগুলো কেটে নেওয়া হলো। দেখা যাক, অল্প কিছু বসি তুলে আমরা 2 পিস কান মাছ পেয়ে গেছি। কত পিস কান মাছ আজকের বন্ধুদেরকে দেখাতে পারছি? 600। 600 গ্রাম ওয়েট। হ্যাঁ, 600 গ্রাম ওয়েট। দেখো দোন টানো, ভার আছে কিনা বলো। জোয়ারের জল কিন্তু ভালোই জোরে খালের ভেতরের দিকে যাচ্ছে। তো আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর দোনটা তুলছি। দোনের প্রথমে 2 পিস কান মাছ পেলাম, দেখা যাক পরবর্তীতে আর কি মাছ পাচ্ছি। আবারও কান মাছ। আবারও কান। কি সাইজ বলে? সাইজটা কি? 3 পিস হলো কান মাছ। কাকা এই খালটার নাম কি? এই খালটার নাম হচ্ছে তেরোমাকি খাল। এর 13খানা বাঁক আছে এই খালের ভিতরে। মানে বহুত দূর তো, হ্যাঁ এখান থেকে বহুত দূর তো যেতে হবে তাহলে। হ্যাঁ, 13খানা বাঁক এই খালের ভিতরে, ওই জন্য এর নাম তেরোমাকি খাল। মানে আমরা দোনটা ফেলে এসেছি আর সেখান থেকে এটা হলো একটা বাঁক। আর এখান থেকে এখনো 12টা বাঁক আছে, মানে অনেকটা দূর। বাড়ির থেকে অনেকটাই দূরে, এখানে সবসময় আসা হয় না। তা এসেছিলাম, মনে করেছিলাম যে ভালো মাছ পাবো,
তা মাছ তো পেলাম না, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 50টা বসে উঠে গেছে, ছোট ছোট 3টে কানি মাছ পাওয়া গেছে। দোনটা তুলতে তুলতে আমরা একদম জঙ্গলের সাইড ধরে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আজকে বড়শির দোনে কী কী মাছ পাচ্ছি। এই জায়গার জঙ্গলটা দেখার মতো, মানে সব শ্বাসমূল কিন্তু উঠে আছে মাটির ওপরে। এটা একটা কাঁকড়া গাছ, কাঁকড়া গাছে ফুল এসছে। খবর আছে নাকি বাবা? না, খবর নেই। যে খালটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, সে খালে কিন্তু এখন জল ভর্তি হয়ে গেছে। বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত এর মধ্যে মাছ কাঁকড়া ধরার জন্য চলে যায়। আর খালের দুপাশে কিন্তু হেতাল গাছে মোড়া। কোনো কিছু লুকিয়ে থাকলে কিন্তু দেখার উপায় নেই। মাছ আছে? কাঁটা বেলে? অনেক কটা বসি ওঠার পরে একটা কাঁটা বেলে মাছ পেলাম। আমরা যা ভেবেছিলাম মাছ হবে খুব ভালো, তা মাছ কিন্তু বেশি হলো না। মরিচঝাপির এই জায়গাটা খুবই কিন্তু ভয়ঙ্কর, তারপরও বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত চলে আসে মাছ কাঁকড়া ধরার জন্য। তা আজকে বড়শিদোন ফেলে খুব একটা ভালো মাছ পেলাম না, দেখা যাক শেষ পর্যন্ত। মাছ আছে বাবা? বাদি হচ্ছে, দেখি বাদি হচ্ছে, তবে মাছ আছে বলে মনে হচ্ছে। দুলো দুলো উঠবে? দুলো আছে, দুটো নিচে মনে হয় মাছ আছে নাকি। হ্যাঁ, মাছ আছে। তুলো দেখি কি মাছ। না, আবারও বাদি। মাছে অনেক সময় বাদি দেয়। আজকের মাছ পেলাম না, খুব খারাপ লাগছে যে বন্ধুদেরকে আজকে এতটা গভীর জঙ্গলে এসে মাছ পেলাম না। আর আমাদের কষ্টও হলো প্রচুর। তাই একটা জিনিস ভালো, যে এতটা গভীরে এসেও আমরা যে বাঘমামার পায়ে ছাপ দেখতে পেলাম না, এটা একটা ভালো দিক। আমরা ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে সবসময় কামনা করি যে বাঘমামার যেন সামনে দেখা আমরা না পাই, দেখা যেন না হয়, এই কামনাই আমরা করে থাকি সবসময়। কান মাছ? কান মাছ, ছোটো কান, বসি হাতে দিলাম, বড় হোক। আমরা দোন ফেলার আগে হয়তো কেউ মাছ ধরে গেছে, সেজন্য আমরা মাছ পেলাম না। আমরা বসির দোন তুলে গাঁড়া নদীতে চলে আসলাম। তা মাছ তো খুব একটা পেলাম না, যে কটা মাছ পেয়েছি সে কটা মাছ একটু আমাদেরকে দেখাতে বলবো। তা মাছ তো আজকে পেলাম না, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।